সাম্প্রতিককালে তীব্রতা সুপ্রিম প্রদ্যুৎ কিশোর দেববরুণের একটি রাজনৈতিক সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিজেপি দলের অন্দরে ব্যাপক ভূমিকম্প সৃষ্টি হয়েছে। ত্রিপুলিনী সরকার যেখানে হ্যাট্রিক করার স্বপ্ন দেখছে, ঠিক সেই মুহূর্তে জোট শরিক তীব্রতা সুপ্রিম প্রদ্যুৎ কিশোর দেববরুণের একটি রাজনৈতিক ঘটনা ইতিমধ্যেই শাসক দলের মধ্যে যেমন ভূমিকম্প সৃষ্টি করেছে, ঠিক তেমনিভাবে রাজ্য রাজনীতিতেও এক নতুন চর্চার বিষয় হয়ে উঠেছে। তীব্রতা সুপ্রিম অতি সম্প্রতি ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে যেভাবে উপস্থিত হয়েছেন তাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শাসক দলে ব্যাপক চাপের রাজনীতি শুরু হয়ে গিয়েছে। তীব্রতা সুপ্রিমের এই রাজনৈতিক ঘটনা যথেষ্ট আতঙ্ক তৈরি করছে গেরুয়া শিবিরে। বিজেপি দলের ক্রাইসিস ম্যানেজমেন্ট এ নিয়ে যথেষ্ট চাপের মধ্যে রয়েছেন। তীব্রতা সুপ্রিম কী ধরনের সিদ্ধান্ত নেন তা নিয়ে ইতিমধ্যেই খুলসা করে কিছু বলা হচ্ছে না তীব্রতা দলের তরফ থেকে। তবে পাহাড়ে গুঞ্জন রয়েছে যে আসন্ন এডিসি ভিলেজ নির্বাচনের অব্যবহিত পরেই কিংবা নির্বাচনের ঠিক পূর্বেই ট্রিপল ইঞ্জিন ছেড়ে বেরিয়ে আসতে পারে তীব্রতা দল। তারই একটি মহড়া ইতিমধ্যেই দিয়ে দিয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববরুণ, তেমনটাই মনে করছেন তীব্রতা দলের কর্মীরা। কারণ ট্রিপল ইঞ্জিন সরকার তথা বিজেপি দলের তরফ থেকে তীব্রতা দলের সমস্ত দাবিগুলিকে নিয়ে যেভাবে ছেলেখেলা খেলছে তাতে প্রদ্যুৎ কিশোর দেববরুণ যেমন ক্ষুব্ধ, ঠিক তেমনিভাবে 14 লক্ষ ত্রিপুরাসারও আজ প্রদ্যুৎ কিশোর দেববরুণের প্রতি ভরসা হারাচ্ছে। এই পরিপ্রেক্ষিতে তীব্রতা দল এবং দলীয় নেতৃত্বরা যথেষ্ট চাপের মধ্যে রয়েছেন এবং দল আজ বিভাজনের পথে। স্থানীয় স্তরের নেতাকর্মী আজ বিজেপি এবং সিপিএম দলে যোগদান করে চলছে, যার ফলশ্রুতিতে রাজ্য রাজনীতিতে বিশেষত পাহাড়ের রাজনীতিতে তীব্রতা দল যথেষ্ট ব্যাকফুটে চলে যাচ্ছে। এই পরিস্থিতিতে দলকে সুরক্ষিত রাখতে নতুন কৌশল অবলম্বন করতে চলেছেন প্রদ্যুৎ কিশোর দেববরুণ। তাই স্বপ্রণোদিত এই কংগ্রেস ভবন সফরকে কেন্দ্র করে বিজেপি দলের সামনে যে একটা ইঙ্গিত প্রদান করতে চেয়েছেন এবং বিজেপি দলের সামনে এক চ্যালেঞ্জ উপস্থাপন করতে চলেছেন প্রদ্যুৎ কিশোর দেববরুণ, তা নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে ব্যাপক গুঞ্জন সৃষ্টি হয়েছে। তীব্রতা সুপ্রিম কি শেষ পর্যন্ত বিজেপি জোট ছেড়ে বেরিয়ে যাবেন চ্যালেঞ্জ, তা নিয়েও যথেষ্ট চর্চা শুরু হয়েছে। অনেকেই অভিযোগ তুলছেন যে যেহেতু বিজেপি দল তাদের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ, তাই অনেকেই মনে করছেন যে বিজেপি জোটের থেকে তীব্রতা দলের কোনো লাভ হবে না। এছাড়াও প্রদ্যুৎ কিশোর দেববরুণের সঙ্গে কংগ্রেস দলের বরিষ্ঠ নেতা গোপাল রায়, সুদীপ রায় বর্মন এবং আশিস শাহর সঙ্গেও যথেষ্ট গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। বীরজিৎ সিনহার সঙ্গেও ইতিপূর্বে বৈঠক করেছিলেন প্রদ্যুৎ কিশোর দেববরুণ, যার ফলে অনেকেই ভাবছেন যে কংগ্রেস দলের সঙ্গে সখ্যতা বৃদ্ধির মাধ্যমে বিজেপিকে চাপিয়ে রেখে নিজের রাজনৈতিক স্বার্থ সিদ্ধির আদায়ের লক্ষ্যেই ট্রিপল ইঞ্জিন সরকারের সামনে অর্থাৎ বিজেপি দলের সামনে আজ চ্যালেঞ্জ উপস্থাপন করতে চলেছেন প্রদ্যুৎ কিশোর দেববরুণ। যদি তীব্রতা দলের এই ডাবল স্ট্যান্ডার্ডের সামনে তাদের দাবি পূরণে ব্যর্থ হয় তবে নিশ্চিতভাবে তীব্রতা সুপ্রিমো এডিসি ভিলেজ নির্বাচনের পূর্বেই শিবির বদল করতে পারেন।